নমস্কার, পাপুনের গল্প ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আর কোনো সিরিয়াস গল্প নয়, আজ একটু মজা করব, আজ একটু হাসবো। চলুন আজকে সংগৃহীত গল্প আপনাদের সামনে নিয়ে আসছি। গদাধরবাবু দীর্ঘদিন স্কুলের শিক্ষকতা করে অবসর নিয়েছেন, পেনশন পান, ওতে স্বামী স্ত্রীর ভালোভাবেই চলে যায়। উনি কলকাতায় একটি সুন্দর ফ্ল্যাট কিনেছেন, এখন ওখানেই থাকেন। ছেলেমেয়েরা বাইরে থাকে, সুপ্রতিষ্ঠিত। গদাধরবাবুর গ্রামের বাড়িতে যাওয়ার খুব ইচ্ছে হলো, সেই মতো গোছগাছ করে ফেললেন। কিন্তু ওনার চিন্তা হলো, এতদিন ফ্ল্যাটটা ফাঁকা পড়ে থাকবে, যদি চোর ঢোকে, টাকা পয়সা, সোনার গহনা এসব তো কিছুই পাবে না। তখন যদি জিনিসপত্র তছনছ করে নষ্ট করে দেয়, তাতে তো অনেক ক্ষতি। অনেক ভেবে উনি একটি উপায় বের করলেন। সেন্টার টেবিলের ওপর দুটি 500 টাকার নোট পেপার ওয়েট চাপা দিয়ে রেখে দিলেন, সঙ্গে একখানা চিঠি। সম্মানীয় চোর সাহেব, আমি কিছুদিনের জন্যে আমার গ্রামের বাড়িতে যাইতেছি। ইত্যবসরে আপনি যদি দয়া করিয়া আমার ফ্ল্যাটে পদার্পণ করেন তো আপনার দুঃখ হইতে পারে, কারণ টাকা কড়ি সোনাদানা কিছুই পাইবেন না। কারণ আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, সামান্য কিছু পেনশন পাই, তাহাতেই সংসার চালাই। আপনার কঠোর পরিশ্রম ফলপ্রসূ না হওয়ায় দুঃখ হইবে, সেটা প্রচণ্ড রাগ রোষে পরিণত হইতে পারে। আর রাগের মাথায় আমার কষ্টার্জিত জিনিসপত্র ভাঙচুর করিয়া ফেলা খুবই স্বাভাবিক। তাই সামান্য উপহার হিসেবে 1000 টাকা রাখিয়া গেলাম, আর ফ্রিজে একটি ব্রিটানিয়া কেক এবং একটি বিয়ারের বোতল রাখিয়া গেলাম। আপনার কঠোর পরিশ্রমের ফলে ক্ষুধা লাগিলে খাইয়া লইবেন। তবে আমি আপনাকে কিছু টিপস দিতেছি। স্কুলে অসংখ্য ছাত্রদের অদ্যাবধি অনেক টিপস দিয়াছি, তারা এখন সব বিশাল ব্যক্তি হইয়া গিয়াছে। আপনারও আশা করি কাজে লাগিবে। 1 নম্বর, আমার ফ্ল্যাটের মুখোমুখি সি ব্লকের 6 তলায় রমেশবাবু থাকেন। ওনার একটি ছোট দোকান ছিল, এখন উনি মিনিস্টার, প্রচুর টাকার মালিক। 2 নম্বর, উহার 5 তলায় সুরেশবাবুর হাওলার ব্যবসা, লাখ লাখ টাকার কারবার। 3 নম্বর, উহার পাশে সি ব্লকের 4 তলায় হেলারামবাবু কারখানার মালিক। 4 নম্বর, উহার নিচে পাঁচুবাবুর তেজারতির ব্যবসা, টাকার কমি নাই। এইসব বাড়িগুলি আপনি পরিদর্শন করিতে পারেন, আপনার পরিশ্রম বিফল হইবে না। তাছাড়া ওনারা কেউই ইডি সিবিআই এর ভয়ে পুলিশে খবর দিবেন না, সে বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকিতে পারেন। ব্যাস, চিঠি লেখা শেষ। চিঠিটি টাকার সঙ্গে পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে রাখলেন এবং খুশি মনে গদাধরবাবু সস্ত্রীক গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে ছোটবেলার বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা মারলেন। গ্রামের টাটকা শাক সবজি, পুকুরের টাটকা পোনা মাছ, সকালে খেজুর রস, খেজুর গুড়, পাটালি খেয়ে মাস 2 পর কলকাতায় ফিরে এলেন। ফ্ল্যাটে ঢুকেই অবাক, কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে। হঠাৎ ডাইনিং টেবিলের দিকে তাকাতেই নজর পড়ল, টেবিলের ওপর দুটো 500 টাকার বান্ডিল রয়েছে, তার নিচে একখানা চিরকুট। সম্মানীয় মাস্টার মশাই, প্রণাম। আপনার টিপস দারুণ কাজে লেগেছে। ওই ফ্ল্যাটগুলি পরিদর্শন করে প্রচুর টাকা ও সোনাদানা সংগ্রহ করতে পেরেছি। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, তাই উপঢৌকন হিসেবে 1 লাখ টাকা রেখে গেলাম। আর ফ্রিজে দুটো ব্ল্যাক লেবেল হুইস্কির বোতল এবং 2 কেজি ড্রাই ফ্রুটের প্যাকেট রেখে গেলাম। মাঝে মাঝে এমনি টিপস দিলে খুবই বাধিত হব। আমাদের মতন গরিব, পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষদের অর্থনৈতিক উন্নয়নের জন্যে আপনি নিশ্চয়ই সচেষ্ট থাকবেন। আপনার কথা মতো চোর সাহেব, নমস্কার নেবেন। স্কুল পরিদর্শক ক্লাস 5-এর ছাত্র জিতুকে প্রশ্ন করলেন, বলতো হরধনু কে ভেঙেছিল? জিতু বললে, আমি ভাঙিনি স্যার, ওই আবির ভেঙেছে। আবির, না স্যার, আমিও ভাঙিনি, ওই জিতু মিছে কথা বলছে।
পরিদর্শক ক্লাস থেকে বেরিয়ে ক্লাস টিচারকে জিজ্ঞেস করলেন, কি পড়াচ্ছেন এখানে? হ্যাঁ, ছাত্ররা সামান্য একটা প্রশ্নের এইরকম উত্তর দিচ্ছে। ক্লাস টিচার বললেন, স্যার, জিতু আর আবির কিন্তু সত্যিই খুব ভালো ছেলে, ওরা এইসব ভাঙচুর করে না। আর পটলাটা 1 নম্বরের দুষ্টু, ওই পটলাই ভাঙতে পারে। স্কুল পরিদর্শক মাথায় হাত দেওয়ার কথা না বাড়িয়ে হেডমাস্টার মশাইয়ের রুমে গিয়ে সব বিস্তারিত জানালেন। জিজ্ঞাসা করলেন, এখানে কি সত্যি কিছু পড়াশোনা হয়? ছাত্ররা না হয় জানে না, কিন্তু তাই বলে শিক্ষকেরও এই দশা? হেডমাস্টার বললেন, দেখুন স্যার, ওই ক্লাস টিচার অনেক দিন ধরে পড়াচ্ছেন, প্রতিটি ছাত্রকে তিনি ভালো মতোই চেনেন। তিনি যখন বলছেন যে পটলা ভেঙেছে, তাহলে পটলাই ভেঙেছে। স্কুল পরিদর্শক আর কথা না বাড়িয়ে চলে গেলেন এবং স্কুল শিক্ষা বোর্ডে চিঠি লিখলেন। যে স্কুলে কেউই হরধনু কে ভেঙেছে তাও জানে না, সেই স্কুল রাখার কোনো দরকার নেই। কিছুদিন পরে শিক্ষা বোর্ড থেকে উত্তর এলো, বাচ্চা কাচ্চারা ভাঙাভাঙি করতেই পারে, তার জন্য স্কুল দেওয়ার কোনো দরকার নেই, এটা বিরোধীদের চক্রান্ত, আমরাও সব বুঝি, ওদের কথায় কান দেবেন না, উন্নয়নের স্বার্থে আমরা অনুমোদন দিয়ে দিচ্ছি, আর একটা হরধনু কেনা হোক। তারপর তো স্কুল পরিদর্শক আর কোনো উপায় না দেখে বিষয়টি সরাসরি শিক্ষামন্ত্রীর নজরে আনলেন। শিক্ষামন্ত্রী শুনে বললেন, এটা দেখছি স্কুলের সম্পত্তি ভাঙার কেস, থানায় ডায়েরি করেছেন? স্কুল পরিদর্শক আমতা আমতা করে ঘাড় নেড়ে জানালেন যে করেননি। শিক্ষামন্ত্রী বললেন, আগে ডায়েরি করুন, ডায়েরির কপি আমায় দিন, আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছি। মুখ্যমন্ত্রী শুনে বললেন, ভেঙেছে, বেশ করেছে, কেন স্কুলে হরধনুর মতন সাম্প্রদায়িক অস্ত্র রাখবে? হর মানে কি জানো না? হর মানে শিব, মহাদেব। আমি শিবকে ভালোবাসি, মহাদেবকে ভালোবাসি, কিন্তু স্কুলে তার ধনু রাখা আসলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা। মুখ্যমন্ত্রী অর্ডার করলেন, যে ভেঙেছে তাকে খুঁজে বের করে পুরস্কার হিসেবে একটা আসমানি হাফ প্যান্ট আর বক রঙের জামা কিনে দেওয়ার জন্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিনের সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।